16 ডিসেম্বর, যে 16 ডিসেম্বরে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছিলাম। আজকে যে এই বিজয় অর্জিত হয়েছিল 1971 সালে 16 ডিসেম্বর, সেই বিজয়ের আগের দিনগুলো, স্মৃতিগুলো তৎকালে যারা পরিলক্ষিত করেছেন, তৎকালে যারা সশস্ত্র যুদ্ধ করেছেন, এই বাংলাদেশের তৎকালে যারা অবস্থান করেছিলেন, তাদের যে কষ্টগুলো আমরা কিন্তু এই 2-4 লাইন কথা বলে এখানে তাদের স্মৃতিকে আমরা উপলব্ধি করতে পারবো না। শুধু ওই সময় যারা অবস্থান করেছিলেন তারাই বুঝতে পারবেন দেশের অবস্থা তখন কেমন ছিল। আজকে এই ছোট্ট আয়োজনে আমরা শহীদদের আত্মার মাগফিরাতে এখানে আমরা দোয়ার আয়োজন করেছি। দোয়ার আয়োজন থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে, যার ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের দামাল ছেলেরা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। জাতীয় চার নেতা সহ অগণিত নেতৃবৃন্দ ছোট ছোট করে সংগঠিত হয়ে এই মুক্তিযুদ্ধকে যারা সংগঠিত করেছিলেন, মুক্তিযোদ্ধাদের যারা খাবার দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, তাদেরকে পরিচালনা করেছিলেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ এবং জাতীয় চার নেতার যে নীতি আদর্শ ছিল, সেই নীতি আদর্শের মধ্যে কোন ধরনের মুনাফিকি ছিল না। শুধু ছিল মানব কল্যাণ, মানুষের সেবা, দেশের কল্যাণ। কিভাবে এই দেশ উন্নতি হবে, মানুষ সুখে থাকবে, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে। তাদের নীতি নৈতিকতা আদর্শ যদি আমরা অন্তরে লালন করি, নিশ্চয়ই বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোন দর্শনকারী, কোন স্ট্যান্ডবাজি থাকার কথা নয়। অনেকেই বঙ্গবন্ধুর নামে রাজনীতি করে, মুজিব কোট গায়ে পড়ে, কিন্তু প্রকৃত অর্থে দেখা যায় তাদের মধ্যে চাঁদাবাজির লোভ, অর্থের লোভ। 200 প্লটের মালিক এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। বঙ্গবন্ধু কিন্তু সেই রাজনীতি করতেন না। বঙ্গবন্ধু রাজনীতি করতেন মানুষের রাজনীতি। আপনারা যদি বঙ্গবন্ধুর জীবনী পড়েন, দেখবেন অত্যন্ত ছোট কাল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু মানব সেবায়, মানব কল্যাণে তিনি কাজ করে গিয়েছিলেন। আজকে বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা আদর্শ এবং জাতীয় চার নেতার নীতি নৈতিকতা আদর্শ যদি আমরা অন্তর লালন করি, নিশ্চয়ই বাংলাদেশ সোনার দেশী হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কুচক্রী মহল, কিছু মানুষ প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর রাজনীতির নামে শুধু পদ পদবি দখল করে তারা যেইভাবে এই দেশকে অস্থিতিশীল করে তুলছে, মূলত আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বা আওয়ামী লীগকে খারাপ করতে নেওয়ার কাজগুলো তারাই করে যাচ্ছে। এই কারণে আমি এই ছোট্ট জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা নীতি নির্ধারণ করেছেন তাদেরকে আমি বলতে চাই, অত্যন্ত যাচাই বাছাই করে প্রত্যেকটি পদ পদবি যেন দেওয়া হয়। আমরা আওয়ামী লীগকে পছন্দ করি, ভালোবাসি, ভোট দেই কিংবা তৃণমূলে আছি, আমরা নেতাগিরি করার চিন্তা আমরা করি না, কিন্তু যারা নেতৃত্ব দিবেন তারা যেন বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা আদর্শের লোক যেন হয়। তাদের মধ্যে যেন লোভ, লালসা, চাঁদাবাজি, দর্শন, খুন খারাপি এবং কোটি কোটি টাকা অর্থ। আপনারা জানেন যে বঙ্গবন্ধু সাইকেল দিয়ে রাজনীতি করেছেন, আর আজকে অনেকে অনেক ধরনের গাড়ি, বাড়ি, হেলিকপ্টার, বিমানের মালিক হওয়ার পরে তাদের পেট কিন্তু ভরতেছে না, যার কারণে আজকে এই বাংলাদেশে বিভক্তির সৃষ্টি হচ্ছে। অর্থ সম্পদ কিছু লোকের হাতে চলে যাচ্ছে আর মানুষগুলো কষ্ট করে যাচ্ছে। যাই হোক, আমি সেদিকে কথা বাড়াবো না। আমি আপনাদেরকে এখানে দাওয়াত করেছি আজকে শুধুমাত্র যারা আমাদেরকে দেশ দিয়ে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায়, তারা যেন শহীদ হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন এবং জান্নাতের উঁচু মাকাম যেন দান করেন আল্লাহ পাক, সেই কামনায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আর যদি কখনো এই দেশ মাতৃকার ডাকে আমাদেরকে অংশগ্রহণ করতে হয়, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। ধন্যবাদ সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাইকে তার সুন্দর সুন্দর কিছু কথা বলার জন্য।